এটা কি কান্নাকাটি করছিল? হ্যাঁ হ্যাঁ, কান্নাকাটি করছিল। এই যে তাকে যেতে হবে না, ঢুকে যাবেন। এই জায়গাটা, এই যে, ওই জায়গাটা পড়েছিল। হ্যাঁ, এই জায়গাটা। কার পাপ ধরেছিল ভগবান জানে। হ্যাঁ, রাত বেঁচে গেছে কেন? ওইখানটাতে দাঁড়িয়ে কান্নার আওয়াজটা কানা তো মানে ইঁদুরে কি কুকুরে নিয়ে পালিয়ে গেছে। মানে ওখানে কি কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল? হ্যাঁ, আমি ওখানে যেই কান্নার আওয়াজটা পেয়েছি বাথরুমের কাছে গিয়ে। টানা তো আওয়াজ পাওয়া না, বিড়ালটাও শুতে যাচ্ছিল ওইদিকে। হ্যাঁ, ওই জন্য তো নগরের বাসিন্দা। আমি একটা সকাল 6:30 নাগাদ একটা বাচ্চা ডোবা থেকে তুললাম, তুলে সেটাকে নিয়ে প্রথমে পুলিশ জানানো হলো। পুলিশ তারপর আমাদের বললো যে হাসপাতাল নিয়ে যেতে। আমরা হাসপাতাল নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করা হলো। একদম কী বলবো, আর এখানে আর বলার কিছু না, এমন অবস্থায় নিয়ে গেছি। ওরকম কেউ ফেলেছে যেই মা বাবা, তাদের কি বলবো, তারা একদম যেন জীবনে যেন না মা হতে পারে। আর তারপর ওখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করালাম। পুলিশ আসলো, পুলিশ এসে দেখলো, দেখে আমাদের সঙ্গে কথা বললো। কথা বলার পর আমরা একটা দরখাস্ত লিখলাম। আমরা 6 জন গেছিলাম, 6 জনের দরখাস্ত লিখে সই সাবুত করে আমরা বেরিয়েছিলাম। আমাদের বললো চলে যেতে, ফোন নাম্বারও দিয়ে এসেছি। আমরা তারপর বেরিয়ে চলে এসেছি। এবার হাসপাতাল থেকেই আমাদের যদি দরকার পড়ে আমাদের ডাকতে পারে। এরকম কাজ যেন কেউ কোনো দিন না করে, যারা করবে তারা যেন জীবনে না মা হতে পারে। বাচ্চারা সুস্থ আছে? বাচ্চা সুস্থ আছে এবং ভালো আছে। হসপিটালে রেখেছে বাচ্চাটাকে। এবার দেখা যাক ওনারা কি করে, এই বলে আমার বক্তব্য শেষ। কি নাম আপনার? আমার নাম মিন্টু দাস। মিন্টু দাস। এই জায়গাটার নাম কি? লেলিননগর, স্টেশন রোড, লেলিননগর।